আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনার বেলায় আইসা আপনি আমার আখিরি বন্ধু, আপনি আমার কলজার টুকরা, আপনি আমার হাবিব, আপনি আমার মাহবুব, আপনি আমার সবচেয়ে প্রিয় বন্ধু। পুরা কোরআনে আল্লাহ তাআলা 23 বছরে একবার একদিনের জন্য হে মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে একবারও ডাকেন। পুরা কোরআনে নাই। নবীজির নাম আছে কিন্তু ডাক নাই। নবীজিকে হে মুহাম্মদ বলে নাম ধরে আল্লাহ কখনো ডাকেননি। ডাকছেন ভিন্ন শব্দ, ইয়া আইয়ুহান নবী, হে নবী আমার, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল আমার, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বল পরা বন্ধু আমার, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃত নবী আমার। কখনো চাদর পরা নবী, কখনো কম্বল পরা নবী, কখনো হে নবী আমার, হে রাসূল আমার, এভাবে ডাক দিয়েছে। তাহলে যেভাবে আল্লাহ তাআলা আমাদের নবীকে ডাকছেন ভিন্নভাবে, আমাদের নবীর ইমানদার উম্মত হিসেবে আমাদেরকেও ডাকছেন ভিন্নভাবে। আর সেই ভিন্নতাটাই হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই জন্য তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখছে, যেখানেই আল্লাহ তাআলা ডাকছেন হে ইমানদারগণ, খোদার কসম ওইখানেই আল্লাহ তাআলা উদ্দেশ্য নিছেন যে মোমেন তুমি আমার বন্ধু, অতএব আমি যেন ডাক দিলাম হে আমার বন্ধুগণ। এজন্য হে মোমেনগণ, হে ইমানদারগণ, এ কথার অর্থ হইল হে আমার বন্ধুগণ, বন্ধুগণ। এজন্য প্রতিটা মোমেন আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু মোমেন, মোমেনের বন্ধু আল্লাহ, আল্লাহ। অতএব বাফামান। এবার আমি একটা কথা ছোট্ট বলতে চাই, নওজোয়ান ভাই সবাইকে, পর্দার আড়ালের মা বোন আপনাদেরকেও, বাবারা আপনাদেরকেও, আমাকেও, উসিকুম ওয়া ইয়া, আপনাদেরকেও বলছি আমাকেও বলছি, একটা ইনসাফের সাথে বলে দেখেন। শব্দটা বলে নতুনভাবে আল্লাহ আমাদেরকে ভালোবাসা দিয়ে ভিন্ন শব্দে ডাকছেন, আমাদের নবীর ভালোবাসা দিয়ে ডাকছেন 89 বার আল্লাহ কোরআনে 23 বছরে আমাদেরকে ডেকেছেন হে ইমানদার বলে বলে, আমাদেরকে আল্লাহর হুকুম মানতে বলছেন হে ইমানদার বলে বলে। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ ছেড়ে দিতে বলছেন। এবার ইনসাফের সাথে একটা বার বলেন যে আল্লাহ পাক 89 বার বললেন, মহব্বত করে বললেন, নতুন শব্দে বললেন, ভালোবাসার সবটুকু দিয়ে বন্ধু বানিয়ে ডাক দিলেন। এরপরেও যেই বান্দা সেই রবের ইমানদার পরিচয় দিয়েও যে তার রবের ডাকে সাড়া দেয় না, তো তাকে আর কতবার ডাকলে, আর কতবার বললে, আর কেমনে বললে তুমি বান্দা, তুমি বান্দা, আল্লাহর ডাকে ঈমান আনতা, বিশ্বাস করতা, মেনে নিতা। এবার তুমি বল। আমি জানতে চাই নওজোয়ান, তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো না, তোমরা যারা খোদার 365 দিনে এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ো নাই, এই নওজোয়ান, তোর মাওলা, তোর আল্লাহ তোরে আর কতবার ডাকলে তুমি সেজদা দিবা? বলো না ফরমান, বলো না ফরমান। যাদের কপালে সেজদা নাই বলো না ফরমান, বলো আল্লাহর কতবার ডাকতো তোমার? কোরআন শরীফে আছে ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আল্লাহ তাআলা বলছেন সূরা মুরসালাতের মধ্যে, আল্লাহ বলছে ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। এই বান্দা, আমি 23টা বছর কোরআন নাজিল করেছি, 30 পারা কোরআন নাজিল করেছি। এই কোরআনের পৃষ্ঠাগুলো, পাতাগুলো, আয়াতগুলো নাজিল করতে করতে আমি আমার বন্ধুর রক্ত মাখা শরীর, তায়েফের রক্তাক্ত শরীর আমি সয়ে নিয়েছি। আমার বন্ধু যখন রক্ত ঝরা শরীর, আমি তো তখন ছিলাম, আমারও তো কলিজায় ব্যথা লাগছিল। আমার বন্ধু তায়েফের রক্তে যখন ভেসেছে, কিন্তু আমি তো মেনে নিয়েছি। উহুদের দান দান শহীদ করা রক্ত বন্ধুর মেনে নিয়েছি। পেটে আমার বন্ধু 2টা ক্ষুধার কষ্টে পাথর ভাঙছে, আমি সেই পাথর বাঁধা ক্ষুধার কষ্ট মেনে নিয়েছি। বিনিময়ে আমি এই কোরআন নাজিল করলাম 23 বছর, 30 পারা কোরআন নাজিল করলাম। সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিব্রাইলকে দিয়ে নাজিল করাইলাম, সর্বশ্রেষ্ঠ রাসূল নবী মুহাম্মদের কাছে পাঠাইলাম। অতএব বান্দা বলো, এরপরে আমি আর কি বললে, কেমনে বললে, আর কতবার বললে
তুমি আমার কথা মেনে নিতা? বলো না ফরমান, বলো। ওই বেহায়া নারীকে বলেন, ওই বেপর্দা নারীকে বলেন, যেই কন্যা, যেই মেয়ে, যেই মা, যেই বোন গত 20 বছর ধরে, গত 15 বছর ধরে, গত 10 বছর ধরে বেপর্দার জিন্দেগি চলতেছে, পরের ছেলেকে রাস্তার বখাটে দুশ্চরিত্র লম্পটকে যে তার শরীর, যে তার যৌবন, যে তার শরীর দেখায়, এই বেহায়া বেপর্দা এই অসভ্য নারীকে বলো যে তোর আল্লাহ আর কতবার বললে তুই পর্দা করতি? নাফরমান নারী বল, বল ওই নারীকে বলো, বলো। সুদখোর যারা আজকে 30 বছর সুদ খাচ্ছেন, এই হারামখোর, তোরে আর কতবার বললে তুই সুদ ছাড়তি? নাফরমান বল, হারামখোর বল, সুদখোর বল, এই ঘুষখোর বাটপার বল, ঘুষখোর, আর কতবার তোর আল্লাহ নিষেধ করলে তুই ঘুষ ছাড়তি? বেঈমান, কি ঘটনাটা কি? কতবার বলতো তোমারে আল্লাহ? তুমি মুসলমান না? তুমি মুমিন না? তুমি মায়ের দুধ খাও নাই? তুমি ইমানদারের পরিচয় দাও কেন? তুমি তো লেখলা ভোটার আইডি কার্ডে তোমার ধর্ম ইসলাম, তুমি তো জন্ম নিবন্ধন সনদে লেখলা তোমার ধর্ম ইসলাম, তুমি তো তোমার বায়োডাটার মধ্যে বারবার পরিচয় দিতে গিয়ে তুমি তো লেখলা ইসলাম। তাইলে বেঈমান মুসলমান লেখলি কেন? সেজদা দিলি না কেন? এই নাফরমান বলো, বলো ছেলে, আরে বাটপার বলো, লিখলি কেন? পরিচয় দিলা কেন? তাহলে এফিডেভিট করো, ছেড়ে দাও মুসলিম পরিচয়, বলো রাজপথে দাঁড়িয়ে, নাহলে এখানে বলো, আজকে প্রচার হইব বেশি। কও এ নাই শেখ যে এলাকাবাসী, আপনারা আমারে ভুল করবেন না, আপনারা তো দেখছেন আমি সেজদা দেই না, আমি নামাজ পড়ি না, আমি হালাল খাই না, আমার ঘরে নাচ গান চলতেছে, আমার মেয়ে বেপর্দা, আমার স্ত্রী বেপর্দা, আমার ছেলে নামাজ পড়ে না, আমি সুদের সাথে আছি, আমি কিস্তি ছাড়া জিন্দিগি চালাই না, বিড়ি সিগারেট ছাড়া জীবন চালাই না, নাচ গান ছাড়া জীবন চালাই না। মূলত কারণ হইল আমি ইসলামের পরিচয় দিতে লজ্জাবোধ করি, আসলেই আমি মুসলিম পরিচয় দিতে লজ্জিত। লজ্জিত এইটা বলো, এখন দাঁড়ায় আমি, এখন বলো না। আল্লাহ জিজ্ঞেস করছে, বান্দা বলো আর কেমনে বললে তুমি মেনে নিতা? নবী জিজ্ঞেস করবে, দোস্ত আমি বন্ধু ফেরিওয়ালা, খুব সুন্দর নিয়ম মাফিক ওয়াজ করতে আমি জানি না, খুব ডিজাইনেবল কথা আমি বলতে পারি না বন্ধু, কিন্তু আমি আমার কলিজার সবটুকু আবেগ দিয়ে বললাম, ভালোবাসার সবটুকু দিয়ে জানতে চাইলাম। আমি বললাম, দোস্ত নওজোয়ান, পর্দার আড়ালের মা বোন, খোদার কসম নবীজি হাসরের ময়দানে উম্মতের আমলনামা নবী দেখবে, সুপারিশের আগে আমলনামা দেখাইতে হবে, ফাইল জমা দিতে হবে নবীজির কাছে। ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি আনিসুর রহমান আশরাফি, এটা আমার ফাইল, আপনি আমার জন্য একটু সুপারিশ করেন। আল্লাহর নবী সেটা দেখবে, দেখবে খোদার 30 বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না, 365 দিনে কোনো ফজরের নামাজ নাই, 30 বছর ধরে মিথ্যাই বলছে, 30 বছর ধরে সুদ খাইছে, 30 বছর ধরে ঘুষ খাইছে, আজীবন কিস্তির টাকা দিয়ে জিন্দেগি কাটাইছে, 60 বছর বয়স এখনো বিড়ি সিগারেট মুখে, 60 বছর পর্যন্ত বিড়ি সিগারেট খাইয়া গেছে, 60 বছর পর্যন্ত গালি ছাড়া কোনো একটা কথা বলে নাই, চা দোকানের নর্তকীর দেখা ছাড়া দিন কাটে নাই, সময় কাটে নাই। নারী দেখবে যে বছরের পর বছর বেপর্দা, একটা পূর্ণ রমজান গেছে, আল্লাহ ডাকতেছে মহিলাটাকে, হে আমার বান্দি রহমত নাও, মাগফিরাত নাও। শেষ দশকে আল্লাহ ডেকে বলে, আমার ইমানদার বান্দি নাও, জাহান্নাম থেকে মুক্তির পরওয়ানা নাও। আর ওই নাফরমান নারী, ওই বেহায়া নারী বলে, এই মাওলা তোমার জান্নাত আমার লাগবে না, তোমার নাজাত আমার লাগবে না, তোমার এটি তুমি রাখো, আমি জুতা কিনতে যাইতে আসি, আমি মার্কেটে যাই জুতা কিনতে, মনে রাখিস তোরে জুতা দিয়া ফিটবে, জুতা দিয়া, জুতা দিয়া ফিটবে, জুতা দিয়া বললাম। বেহায়া নারী মনে রাখিস, তোরে জুতা দিয়া ফিটবে, তোরে ফেরেশতা জুতা দিয়া ফিটবে। তুই কার আহ্বান প্রত্যাখ্যান করবে? রমজানের শেষ 10 দিন জুতা কেনার জন্য আল্লাহ দিছিল, কথা বলেন না কেন?
শেষ 10 দিন শাড়ি গহনা কিনবার জন্য আল্লাহ দিছিল? তো আল্লাহ তো ডাকলো মাগফিরাত নাও, আল্লাহ তো ডাকলো রহমত নাও, আল্লাহ তো ডাকলো নাজাত নাও। তুমি কও না আমার এটি লাগতো না, আমার জুতা, আমার দরকার জুতা, আমার দরকার শাড়ি, আমার দরকার ফেয়ার অ্যান্ড লাভলি, আমার দরকার গহনা, আমি রাস্তার পুরুষ দেখাবো, আমি বখাটেরা রেডি হয়ে আছে আমার রূপ দেখার জন্য, যৌবন দেখার জন্য। এই জন্য অসভ্য মেয়ে নিজের শরীর প্রদর্শন করার জন্য সে নানা রঙের বাহারি সাজে সাজে। আরে নারী, ওই মেয়ে, কন্যা বোন, তুমি যদি বুঝতা যারা তোমারে দেখে তারা তোমারে উপভোগের কল্পনা ছাড়া, তারা জিনা ব্যভিচারের কল্পনা ছাড়া আর কিছু তাদের দিলে তোমার প্রতি জাগে না। এই ছাড়া আর কিচ্ছু নাই, এই ছাড়া আর কিছু নাই। দুশ্চরিত্র যুবক তোমাকে নিয়ে উত্তম কোনো কল্পনা করে না, উত্তম কোনো কল্পনা করে না। অতএব দয়া করে বন্ধু বলেন, নবীজি যখন দেখবে নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, তিলাওয়াত নাই, ফজরের নামাজ নাই, হালাল উপার্জনের কোনো খবর নাই, ঘরে টেলিভিশন, নাচ গান চলছে তো চলছে, চলছে তো চলছে, আল্লাহর কসম বন্ধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ফেলে দিবে আর হাসরের ময়দানে উম্মতকে বলবে, উম্মত আমি সেই নবী, 23 বছর যেই নবী তোমাদের জন্য সারা রাতও আমি এশার নামাজের পরে দাঁড়িয়ে ফজরের আজান পর্যন্ত আমি চোখের পানি ফেলে তোমাদের জন্য আমি আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করছিলাম। আমি সারা রাত কাঁদছি উম্মত, আমি পেটে 2টা পাথর বাঁধছি ক্ষুধার কষ্টে, আমি তায়েফের রক্তে আমার শরীর এই পরিমাণ রক্ত ঝরছে, আমার পায়ের জুতা পায়ের তালুর সাথে জমাট বাইধা আমার জুতা খুলতে পারছিলাম না। আমি উহুদের দান দান করা শহীদ হয়ে রক্ত ঝরিয়ে উহুদের ময়দানে পড়েছিলাম, বিনিময়ে এই আমল নামা, আমার 23 বছরের মেহনতের এই বিনিময়। উম্মত আমি এই জন্য রক্ত ঝরাইলাম। বলো না বাপ, এই বাপ বলো, কি বলবা তুমি তখন? নবী যখন বলবে, উম্মত কেমনে পারলা তুমি আমার 23 বছরের চোখের পানিকে এভাবে ফিরাই দিলা, আমার তায়েফের রক্ত এভাবে ফিরাই দিলা, আমার পেটে পাথর বাঁধা ক্ষুধার কষ্ট এভাবে ভুলে গেলা, এটা কি আমল নামা নিয়ে আসছ? আরে মিয়া, কোনো বাবা যদি তার গ্রামের জায়গা জমি বিটা মাটি বেচা 6 বছর লাগাইয়া ছেলেটারে যদি ইউনিভার্সিটিতে পড়ায়, এই ছেলেটার ইউনিভার্সিটির খরচ দিতে গিয়ে বাবা জমিটা বিক্রি করে ফেলছে, ভিটাটা বিক্রি করে ফেলছে, 3 বেলা না খাইয়া 10 বেলা না খাইয়া বুকে বাইন্দা সন্তানরে টাকাগুলো দিছে। 6 বছর পরে যদি রেজাল্ট আসে ছেলেটা ফেল, ফলাফল যদি আসে ফেল করছে, এই বাপ কি পরিমাণ কাঁদবে বলো ভাইয়া? এই বাপ কি পরিমাণ কাঁদবে? সে চিৎকার করে গড়াগড়ি খাইয়া বলবে, আমার সন্তান তুই জানোস না তোর এক একটা টাকার জন্য আমার কি পরিমাণ ঘাম ঝরাইতে হয়েছে মাঠে, আমি ভিটা বেচা ফেলছি, আমি গরু বেচা ফেলছি, আমি সব বিক্রি করে আমি তোরে এতগুলো টাকা জমাইয়া তোরে দিলাম, বিনিময়ে এই ফলাফল। কাঁদবে কি না বলেন? তো নবী বলবে না, এটা উম্মত আমি 23টা বছরের চোখের পানির বিনিময়ে এই, আমার তায়েফের রক্তের বিনিময়ে এই। হ্যাঁ বলো ভাইয়া বলো, বলেন বাপ, যারা 60 বছর বয়স হয়েছে এখনো বিড়ি সিগারেট ছাড়তে পারলেন না, কখন ছাড়বেন? যাদের বয়স হয়ে গেছে 60 বছর এখনো গালিগালাজ ছাড়া কথা বলতে পারেন না, কখন ছাড়বেন? এখনো সময় হয় নাই? মরতেন না? কবরে যাইতেন না? আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। আল্লাহ কোরআনে বলছে, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। এই নাফরমান, এমন করছো কেন বান্দা? তুমি কি হাসরের ময়দানে উঠবা না? আল্লাহ জিজ্ঞেস করছে, আল্লাহ নিজে বলছে বন্ধু, আরে বান্দা এরকম করস কা? এত মিথ্যা, এত চুরি, এত ডাকাতি, এত জিনা, এত বেবিচার, এত মদ, এত জুয়া, এত নারী, এত ছবি, এত উলঙ্গ দৃশ্য দেখছস কেন বান্দা? তুই কি হাসরের ময়দানে উঠবি না বান্দা? তুই কেমনে আমারে দেখাইবি? তুই আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াইবি বান্দা?
ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজালুল বিলদানা শিবা। রব্বে করিম আল্লাহ বলে, বান্দা দিবানিশি যে আমি আল্লাহর নাফরমানি করছো বান্দা। আল্লাহ বলে, বান্দা আমি জানতে চাই বান্দা, এই যে দিবানিশি নাফরমানি করছো, ওই হাসরের দিন তুমি কেমনে বাঁচবা বান্দা? এই হাসরের দিন জানো নাকি বান্দা, একদিনেই তো দুঃখ কষ্ট যন্ত্রণা আর আযাবে। হাসরের একদিনেই কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে, বুড়া হয়ে যাবে। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজালুল বিলদানা শিবা। একদিনেই কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে। মানুষ বলে না যে এই একটা 15 দিনের এই যন্ত্রণায় আমার চুলটা পাইকা গেছে, বলে কিনা বলে? এই 3 মাসের বেদনায় আমার চুল পাইকা গেছে। রব্বে করিম বলে, আখিরাতের একদিনের যন্ত্রণায় কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে। অতএব বন্ধু আমার, আমি এক শব্দ মনে করাইলাম, একটা শব্দই মনে করাইলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, হে ঈমানদার। এটা আল্লাহ তাআলার বহুতই মহব্বতের শব্দ, বহুতই মহব্বতের শব্দ। অতএব মা বোন, আমরা শুনেছি অনেক মা বোন বয়ান শুনতে আসছেন, এই জন্য বললাম, এই জন্য বললাম মায়েরা, আমি যদি আপনাদের সন্তানের বয়সী হই, আমি আপনার ছেলে বললাম, কোন বোন আমি তোমার ভাই, আমি তোমারে বললাম বোন, তুমি রমজান মাস বোন আমার, আল্লাহর দোহাই, রমজান আল্লাহর দেওয়া। রমজানে আল্লাহ বলছে, বান্দা এটা আমি আমার সিজন, আল্লাহরও সিজন। এটা কিসের সিজন? আল্লাহ বলে, বান্দা এই মাসে না আমি আমার বেশি বান্দারে জাহান্নাম থেকে মুক্তি দেব, এই মাসে আমি জান্নাতি দেব আমার কোটি কোটি বান্দাকে। এজন্য এই মাসটাকে আমি আলাদাভাবে ইবাদত দিয়া সাজাইছি। সিজনে ব্যবসায়ী অতিরিক্ত মাল উঠায়, অতিরিক্ত মাল উঠায়। কাপড় ব্যবসায়ী এখন আরো 40 লাখ টাকার মাল উঠাইছে, কারণ তার এখন সিজন। আল্লাহ তাআলা বলে, রমজান আমার বান্দাকে মাফ করার সিজন, জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার সিজন, জান্নাত দেওয়ার সিজন। এই জন্য আমি আল্লাহ রমজানে আরো অতিরিক্ত ইবাদত উঠাইলাম। গত 11 মাসের ইবাদত তো ছিলই, নতুন করে 1 মাসের রোজা নতুন ইবাদত দিলাম। ইফতার এটাও ইবাদত, সাহারি এটাও ইবাদত, 20 রাকাত তারাবি এটাও ইবাদত, শেষ দশকের এতেকাফ এটাও ইবাদত, শেষ দশকের বেজর রাত্রির সবে কদরের তালাশ এগুলো এটাও ইবাদত। আল্লাহ বলে, বান্দা অতিরিক্ত আরো ইবাদত দিয়ে রমজানটাকে ইবাদত দিয়ে সাজাইলাম, কোরআন দিয়ে সাজাইলাম, সেজদা দিয়ে সাজাইলাম, নেকি। এবার যদি আল্লাহকে বলে, আল্লাহ ইবাদত তো বাড়াইয়া দিলেন, নেকি বাড়াইছেন নি, এটা কোন? তা আল্লাহ বলে, হ্যাঁ বান্দা, একটা নফল একটা ফরজের সমান, একটা ফরজ 70টা ফরজের সমান। এক শুরুর দশক রহমত, মাঝখানের দশক মাগফিরাত, শেষ দশক নাজাত। প্রতিদিন মাফ করব, জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ, শয়তানগুলোকে শেকলে বন্দী। এই সব ব্যবস্থাপনা করে আমি চাই শুধু আমার বান্দা সেজদা দিবে, বন্দিগি করবে, রোজা রাখবে, ইফতার করবে, সাহারি করবে, 20 রাকাত তারাবি পড়বে, মিথ্যা ছাড়বে, চুরি ছাড়বে, ডাকাতি ছাড়বে, জিনা ব্যভিচার ছাড়বে। আর পুরা রমজান প্রতিদিন আমার বান্দা শুধু জান্নাতেই ঢুকবে, জান্নাতেই ঢুকবে, জান্নাতেই ঢুকবে। লাআল্লাকুম তাত্তাকুন। এজন্য আল্লাহ বলছে, আমি 1 মাসেই কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি আল্লাহ পূর্ববর্তী ইমানদার উম্মতের মতো তোমাদের উপরে রোজা ফরজ করলাম, কষ্ট দেওয়ার জন্য না, ভোকে কষ্ট দেওয়া তোমাদেরকে নয়, বরং আমি আল্লাহ লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি বানানোর জন্য। মুত্তাকি মানেই জান্নাতি, জান্নাতি মানেই মুত্তাকি। অতএব 1 রমজানে আল্লাহ আমাদেরকে জান্নাতি বানাবেন, এই আশায় আল্লাহ আমাদের উপরে রমজান রোজা ফরজ করেছেন। অতএব শেষ কথা আমার, বলেন যে ইনশাআল্লাহ আমরা রমজানকে কদর করব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। রমজানকে কদর করেন, রমজানকে কদর করেন। আমার বাপ হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন,
সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন, রাজপ্রাসাদের অট্টালিকায়ও মরে যাবেন, জীর্ণ কুঠির কুড়ে ঘরেও মরে যাবেন। বন্ধু, কাজে আখেরাত ভুইলেন না, কবর ভুইলেন না। চলেন সিদ্ধান্ত নিয়ে গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর ইবাদতে ডুবে আজকের শবে বরাত রাত্রিতেও আল্লাহর কাছে দোয়া করেন, কান্নাকাটি করেন, দোয়া মাফ চান, আর বলেন মাওলা রমজান পর্যন্ত হায়াত দেন, রমজানের রহমত মাগফিরাত আর নাজাত দিয়ে আমার গুনাহ মাফ করে আমার জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেন। আল্লাহ চাইলে দিবে, আল্লাহ চাইলে দিবে কিনা। এই জন্য আমরা ইনশাআল্লাহ রমজানকে কদর করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আজকের এই বরকতময় মাহফিলে আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন। আগামী দিনেও এই মাহফিলকে আল্লাহ তাআলা কায়েম দায়েম করে দেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটাই আমার জন্য যথেষ্ট, এটাই আমার জন্য পূর্ণাঙ্গ। এই জন্য মুসলমান হিসাবে, মোমেন হিসাবে আমাদের এটা জানা উচিত। এই জন্য আমি প্রথম আয়াতটা বলে শুরু করে দিতে চাই। মানে অর্থ হইল বাকিটা আপনারা পড়ে নেবেন, বাড়ির কাজ দিলাম। আর স্যারেরা স্কুলে মাদ্রাসায় দুইটা অঙ্ক করাই দিয়া বাকিটা বলে দেয় না যে বাকিটা বাড়ির কাজ, ওইটা তোমরা নিজেরা করে আনবা। এই আপনারা বাকিটা পড়ে নিবেন। আপনাদের নিজ নিজ মহল্লার মসজিদের ইমাম সাহেবগণ আল্লাহ বলে দেয় না যে বাকিটা বাড়ির কাজ, ওইটা তোমরা নিজেরা করে আনবা। এই আপনারা বাকিটা পড়ে নিবেন। আপনাদের নিজ নিজ মহল্লার মসজিদের ইমাম সাহেবগণ আল্লাহ বলে দেয় না যে বাকিটা বাড়ির কাজ, ওইটা তোমরা নিজেরা করে আনবা। এই আপনারা বাকিটা পড়ে নিবেন। আপনাদের নিজ নিজ মহল্লার মসজিদের ইমাম সাহেবগণ